আজকে আমরা সামার ফ্রেন্ডস এই ছোট্ট পোয়েমটা আমরা পড়বো লেসন 9-এ। তোমাদের যে সামার সামার ফ্রেন্ডটা নেই, এই ছোট্ট পোয়েমটা আমরা কি পড়ে নেব। তো সামার মানে কি? গ্রীষ্ম, আর ফ্রেন্ডস মানে বন্ধু। তো গ্রীষ্মের বন্ধু, এরকম তোমরা এটার মানে কবিতাটার নাম, পোয়েমটার নাম। তো সামার ফ্রেন্ড, সামার ফ্রেন্ডস, ঠিক আছে। আর এটা লিখেছেন কে? মেরি ল্যাম। কে লিখেছেন? মেরি ল্যাম। কেউ এই ল্যাম্পটাকে অনেক তোমরা ল্যাম্প বলবা না, কি বলবা না, ল্যাম্প লয়ে জফলা আকারে ল্যা, আর ময়ে বয়ে যুক্ত ল্যাম্প না, কি বলবে? ল্যাম্প বলতে হবে। লয়ে জফলা আকারে ল্যা আর ল্যাম্প, বুঝতে পেরেছো? তো কি কে লিখেছে? মেরি ল্যাম। হ্যাঁ, তো দেখো বলছে এর সম্পূর্ণ নাম কি? মেরি অ্যান ল্যাম। তাহলে মেরি ল্যাম, এর সম্পূর্ণ নাম হচ্ছে মেরি অ্যান ল্যাম, ঠিক আছে। আর ইনি জন্মগ্রহণ করেছেন 1764 সালে, আর এই পৃথিবী ত্যাগ করেছেন 1847 সালে, ঠিক আছে। তো জন্ম আর মৃত্যুটা ভালো মতো মুখস্থ রাখবা। তারপর বলছে ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট। বলছে ওয়াজ ছিল, আ ফেমাস, হ্যাঁ, একজন বিখ্যাত ইংরেজি পোয়েট, কবি। কি? ইনি ছিলেন কি? একজন বিখ্যাত ইংরেজি কবি অ্যান্ড রাইটার, এবং লেখক। তিনি একজন বিখ্যাত ইংরেজি কবি এবং লেখক ছিলেন। তারপরে সি ইজ বেস্ট নন টুডে ফর হার কোলাবোরেশন collaboration with her brother চার্লস ল্যাম অন দ্য কালেকশন টেলস ফ্রম শেক্সপিয়ার। হ্যাঁ, তো দেখো কি বলছে প্রথমে। বলছে যে সি ইজ, সে হয়, বেস্ট মানে সবচেয়ে, সে হয় সবচেয়ে, নন নন মানে পরিচিত, তো সে হয় সবচেয়ে পরিচিত। টুডে, টুডে মানে আজকে, আজকের দিনে সে সবচেয়ে বেশি পরিচিত। ফর হার কোলাবোরেশন, হ্যাঁ, ফর হার কোলাবোরেশন। তাহলে কোলাবোরেশন মানে কি? কোলাবোরেশন মানে সহযোগিতা, ঠিক আছে। কোলাবোরেশন মানে সহযোগিতা। তো কি? তার সহযোগিতার জন্য। হ্যাঁ, আজকের দিনে সবচেয়ে বেশি পরিচিত কি জন্য? সে তার সহযোগিতার জন্য। ফর হার কোলাবোরেশন মানে তার সহযোগিতার জন্য। উইথ হার ব্রাদার চার্লস ল্যাম, বলছে তার ভাই চার্লস ল্যামের সঙ্গে। হ্যাঁ, এই যে উইথ হার ব্রাদার চার্লস ল্যাম, এটুকু মানে একসাথে বলতে হবে তার ভাই চার্লস ল্যামের সঙ্গে, ঠিক আছে। তারপরে ওয়ান দ্য কালেকশন। হ্যাঁ, তো কালেকশন মানে কি? কালেকশন মানে হচ্ছে সংকলন। হ্যাঁ, তো অন দ্য অন দ্য অন দ্য কালেকশন মানে সংকলনে টেলস ফ্রম শেক্সপিয়ার, এই যে টেলস ফ্রম শেক্সপিয়ার, এইগুলো সংকলনে কি? টেলস ফ্রম শেক্সপিয়ার সংকলনে সে সবচাইতে বেশি পরিচিত ছিল, ঠিক আছে। তারপরে সি অ্যান্ড হার ব্রাদার, সি মানে কে? মেরি অ্যান্ড ল্যাম। হ্যাঁ, লেখিকার কথা বলছে। হ্যাঁ, ঠিক আছে, বলছে সে অ্যান্ড হার ব্রাদার, তার ভাই, সে এবং তার ভাই। তারপর কি আছে? বলেছে এটাকে বলতে হবে এই যে PRESIDED, কি হবে এটা? প্রিজাইডেড, কি বলবা? প্রিজাইডেড। হ্যাঁ, তো সি অ্যান্ড হার ব্রাদার, সে এবং তার ভাই, প্রিজাইডেড, প্রিজাইডেড মানে নেতৃত্ব দিয়েছিল। হ্যাঁ, প্রিজাইডেড মানে কি? নেতৃত্ব দিয়েছিল। ওভার আর লিটারেরি সার্কেল, বলছে ওভার, ওভার মানে উপরে। হ্যাঁ, আর এ মানে একটি, ওভার মানে উপরে, এ মানে একটি। আর লিটারেরি, লিটারেরি মানে সাহিত্যিক। হ্যাঁ, আর তারপর হচ্ছে সার্কেল, সার্কেল মানে চক্র। তো সে এবং তার ভাই কি নেতৃত্ব দিয়েছিল ওভার আর লিটারেরি সাইকেল, একটি সাহিত্যিক, একটি সাহিত্য চক্রের উপরে, একটি সাহিত্য চক্রের উপরে কি সে আর তার ভাই, হ্যাঁ, কি দিয়েছিল? নেতৃত্ব দিয়েছিল। ইন লন্ডন, তো ইন লন্ডন মানে কি? লন্ডনে, ইন মানে মধ্যে, আর লন্ডন মানে লন্ডন, তো ইন লন্ডন মানে লন্ডনে বা লন্ডনের মধ্যে। হ্যাঁ, দ্যাট, দ্যাট মানে কি বলতে হবে? তো দ্যাট মানে বলতে হবে যা, ইনক্লুড দ্যাট, একটু দাঁড়াও। তো দেখো দ্যাট
দ্যাট মানে কি বলতে হবে, যা ইনক্লুডেড, হ্যাঁ, যা ইনক্লুডেড, ইনক্লুডেড মানে অন্তর্ভুক্ত করেছিল, পোয়েটস কবিগুলিকে, হ্যাঁ, লাইক ওয়ার্ডওয়ার্থ অ্যান্ড কলেরিজ, হ্যাঁ, তো ওয়ার্ডওয়ার্থ এবং কলেরিজের মতো কবিগুলোকে কি এই যে অন্তর্ভুক্ত করেছিল এই সার্কেলটার মধ্যে, ঠিক আছে। হুম, তো এটুকু ভালো করে পড়বা। হুম, এটুকু মানে সহ না পড়লে হবে, তোমরা জাস্ট পড়বা এরকম, হ্যাঁ। এই মেরিয়ান ল্যাম্ব মনে রাখবা, জন্ম মনে রাখবা, হ্যাঁ, আর এটুকু মনে রাখবা। তারপরে এই যে এখান সি থেকে এইটুকু পড়বা, এই এত দূর পর্যন্ত এইটুকু ভালো করে মনে রাখবা, ব্যাস, আর কিছু দরকার নেই, হ্যাঁ। তারপরে এবার আমরা কবিতাটা পড়বো, টেক্সটে ঢুকছি, ঠিক আছে। তো দেখো, প্রথমে পড়ছি, দ্য সলো ইজ আ সামার বার্ড, বলছে দ্য সলো, হ্যাঁ, দ্য সলো, দ্য মানে এটা সলো, সলো মানে কি, সলো একটি পাখির নাম, ঠিক আছে। তো দ্য সলো, সলোটি ইজ হয় আর সামার বার্ড, একটি কি, সামার মানে গ্রীষ্ম আর বার্ড মানে পাখি, তো সলোটি হয় কি একটি গ্রীষ্মের পাখি, ঠিক আছে, সলোটি হয় কি একটি গ্রীষ্মের পাখি। হুম, তারপরে হি ইজ ইন আওয়ার চিমনিজ, বলছে হি ইজ, হি মানে সে, আর হি ইন আওয়ার চিমনিজ, হি মানে সে, আর ইন আওয়ার চিমনিজ, আওয়ার মানে আমাদের, চিমনিজ, চিমনিজ মানে চিমনিজ, চিমনিজ মানে কি, মানে এই ধোঁয়া বের হওয়ার যে অনেক নল থাকে না, সেই নলটাকে বলছে, হ্যাঁ। তো ইন আওয়ার চিমনিজ মানে আমাদের চিমনির মধ্যে, হি সে আমাদের চিমনির মধ্যে, কে, এই যে দ্য সলোটির কথা বলছে, হ্যাঁ। তারপরে হোয়েন দা ওয়েদার, যখন, হোয়েন মানে যখন, দা ওয়েদার আবহাওয়া, ওয়েদার মানে আবহাওয়া, হোয়েন দা ওয়েদার যখন আবহাওয়া, ঠিক আছে। তারপরে দেখো, ইজ ফাইন, ইজ ফাইন, ইজ মানে হয় আর ফাইন মানে মনোরম, বলছে যখন আবহাওয়া হয় কি মনোরম, অ্যান্ড ওয়ার্ম এবং উষ্ণ, ওয়ার্ম মানে উষ্ণ, যখন আবহাওয়া হয় কি মনোরম এবং উষ্ণ, মে দেন বি হ্যাড, মে দেন বি হ্যাড এটুকু মানে একসাথে বলবা, তারপর শোনা যেতে পারে মানে তারপর শোনা যায়, হ্যাঁ, যখন আব যখন আবহাওয়াটা কি হয়, যখন মনোরম আর অর্ম উষ্ণ, তখন কি তারপর শোনা যায়, কি শোনা যায়, দেখো, চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার, বলছে চার্পিং হিজ নোটস, চার্পিং মানে কিচির মিচির, আর হিজ মানে তারা, নোটস মানে সুর, তো তার সুরের কিচির মিচির, ফর উইকস টুগেদার সব কয়েক সপ্তাহের জন্য বা কয়েক সপ্তাহ ধরে কি ওই যে তার চার্পিং কিচির মিচির সুর শোনা যায়, ঠিক আছে। তারপরে কাম দেয়ার বাট অন কোল্ড উইন্ট্রি ডে, হুম, ভালো করে দেখো, বলছে কাম আসে দেয়ার সেখানে, বাট মানে কিন্তু, অন একটি, কোল্ড মানে ঠান্ডা, উইন্ট্রি মানে শীতের, আর ডে মানে দিন, তো কিন্তু এবার এই লাইনটার পুরো একসাথে মানে বলবা যে কিন্তু যখনই, হ্যাঁ, আসে কি একটি ঠান্ডা শীতের দিন, এই লাইনটার একসাথে মানে বলতে হবে, কি বলতে হবে, যখন আসে বা এই যে কিন্তু যখন আসে একটি ঠান্ডা শীতের দিন, ঠিক আছে, এইভাবে এটার মানে বলতে হবে। হুম, তারপরে অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট সলো, বলছে অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট সলো, অ্যাওয়ে মানে অ্যাওয়ে, অ্যাওয়ে অ্যাওয়ে মানে কি বলতো, অ্যাওয়ে মানে হচ্ছে দূরে, হ্যাঁ, উইল ফ্লাই, ফ্লাই মানে উড়া, উইল ফ্লাই উড়ে যায়, হ্যাঁ, বলছে অ্যাওয়ে দূরে, উইল ফ্লাই উড়ে যায়, আওয়ার গেস্ট, আওয়ার মানে আমাদের, আর গেস্ট মানে অতিথি, তো আওয়ার গেস্ট আমাদের অতিথি, হ্যাঁ, দ্য সলো, সলো পাখিটির কথা বলছে, দ্য সলো, সলো পাখিটি কি যখন ওই যে যখন ঠান্ডা শীতের দিন আসে তখন সলো পাখিটা কি দূরে উড়ে চলে যায়, ঠিক আছে। তারপরে অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে, হ্যাঁ, কি বলছে, অ্যান্ড মাচ লাইক হিম, ঠিক আছে, অ্যান্ড মাচ লাইক হিম, অ্যান্ড মানে এবং, আর মাচ, মাচ মানে অনেক, হ্যাঁ, লাইক হিম মানে তার মতো, এবং অনেক মানে তার মতো, উই ফাইন্ড আমরা খুঁজি, দ্য ওয়ে পথ, যখন সে কি ঠান্ডাতে দূরে চলে যায় উড়ে, তখন তার মতোই কি আমরা পথ খুঁজি, হ্যাঁ, এরকম অনেকেই অনেক, এই যে বলতে হবে, এই যে মাছ মানে বলতে হবে অনেক, অনেক মা অনেকেই, লাইক হিম তার মতো, উই ফাইন্ড আমরা খুঁজি, দা ওয়ে পথ, তার মতো কি আমরা পথ খুঁজি, তো কেমন পথ চলো দেখা যাক, বলছে হুইচ মেনি আ গে
ইয়াং ফ্রেন্ড উইল ফলো, বলছে হুইচ, যেটা, হুইচ মানে যেটা বা যা, মেনি, মেনি মানে অনেক, আগে, হ্যাঁ, এ মানে একজন, আর গে মানে বলবা আনন্দময়, আর ইয়াং মানে যুবক, হুইচ যা, অনেক, একটি আনন্দময় যুবক, ফ্রেন্ড বন্ধু, উইল ফলো অনুসরণ করে। এই যে যখন ঠান্ডার সময় কি ঠান্ডা আসে, তখন কি করে ওই স্থল পাখিটি চলে যায় দূরে, অনেক দূরে, হ্যাঁ, হ্যাঁ, আর এটাই কি আমরা খুঁজি, সে অনেক দূরে যায়, তো এটাই আমরা কি খোঁজার চেষ্টা করি, তার মতোই আমরা কি খুঁজি, হ্যাঁ। তারপরে বলছে যা অনেক কি আনন্দময় যুবক বন্ধুরা ফলো করে, হ্যাঁ, অনেক আনন্দময় যুবক বন্ধুরা ফলো করে, এটাই বলছে। তারপরে বলছে ইন ড্রেয়ারি ডেজ অফ সনো অ্যান্ড অ্যান্ড ফ্রোস্ট, বলছে ইন ড্রেয়ারি, ড্রিয়ারি, কি বলবো, ড্রিয়ারি, ড্রিয়ারি মানে বিষণ্ণ, ঠিক আছে, আর ডেজ, ডেজ মানে দিনগুলি, আর তো বলছে ইন ড্রিয়ারি ডেজ, বলছে বিষণ্ণ দিনগুলিতে, আর বিষণ্ণ জিনিসটা কি মানে দুঃখময়, হ্যাঁ, তো ইন ড্রিয়ারি ডেজ, হ্যাঁ, দুঃখময় দিনগুলিতে, অফ স্নো, স্নো মানে কি, তো স্নো মানে তুষার, ঠিক আছে, তো অপশন তুষার অ্যান্ড ফ্রোস্ট, হ্যাঁ, তো আর ফ্রস্ট মানে হচ্ছে তোমার ওই মানে ওই তুষারপাত, হ্যাঁ, বা বরফের আস্তরণ, এটা। তো বলছে ইন ড্রিয়ারি ডেজ, হ্যাঁ, বিষণ্ণ দিনগুলোতে, অপশন অ্যান্ড ফ্রোস্ট, তুষারপাতের, হ্যাঁ, এরকম। তারপরে ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, হ্যাঁ, কি বলছে ক্লোজার মানে আরো কাছে, ক্লোজার মানে কি আরো কাছে, টু ম্যান মানুষের, মানুষের আরো কাছে, উইল ক্লিং, হ্যাঁ, উইল ক্লিং মানে আঁকড়ে থাকবে, ক্লিং মানে আঁকড়ে থাকা, আর উইল এই যে এখানে কি ফিউচার টেন্স আছে, সেই জন্য বলতে হবে উইল ক্লিং, আঁকড়ে থাকবে, দ্য স্প্যারো, হ্যাঁ, স্প্যারো মানে চড়ুই পাখি, তো দ্য স্প্যারো চড়ুই পাখিটি, হ্যাঁ, তো মানুষের আরো কাছে, আঁকড়ে থাকবে কি, দ্য স্প্যারো চড়ুই পাখিটি, ঠিক আছে। তারপরে তারপরে লাইনটা দেখো, তো এটা বুঝতে পারলা যে ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, তো ওই মানুষের আরো কাছে কি আঁকড়ে থাকবে চড়ুই পাখিটি, ঠিক আছে। তো কেন এই যে এটা কথা বলছে, কারণ বিষণ্ণ দিনগুলিতে কি ওই চড়ুই পাখিটি মানুষের কাছে, যত ঠান্ডা বিষণ্ণ দিনগুলিতে চড়ুই পাখিটি মানুষের কাছে আঁকড়ে থাকবে, এটাই কথা বলতে চাইছে, তারপরে বুঝতে পারবা। বলছে ওল্ড ফ্রেন্ডস, ওল্ড মানে পুরাতন, আর ফ্রেন্ডস মানে বন্ধুরা, তো ওল্ড ফ্রেন্ডস পুরাতন বন্ধুরা বা পুরনো বন্ধুরা, অল দো যদিও, ইন লাইফ জীবনে, উই আর ক্রোসড, হ্যাঁ, উই মানে আমরা, এই যে উই আর আছে, হ্যাঁ, তো উই মানে আমরা আর মানে হই, তো উই আর আমরা হই, হ্যাঁ, ক্রোস, ক্রোস মানে বিচ্ছিন্ন, হ্যাঁ, বলছে পুরনো বন্ধুগুলি, অল দো যদিও, ইন লাইফ জীবনে, উই আর ক্রোসড আমরা হই কি বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন মানে আলাদা, আমরা হই কি যদিও আমরা হই আলাদা। তারপরে দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, বলছে দেয়ার মানে তাদের, হার্টস, হার্টস মানে হৃদয়, আর এখানে বলবা প্রেম, ঠিক আছে, এখানে কি বলবা প্রেম, বলছে দেয়ার হার্টস তাদের প্রেম, টু আস আমাদের প্রতি বা আমাদের জন্য, তাদের ওই যে পুরাতন বন্ধুগুলো নেই, তাদের কথা বলছে, তাদের কি প্রেম, টু আস আমাদের জন্য বা আমাদের প্রতি, উইল নেভার ন্যারো, উইল নেভার ন্যারো, উইল ন্যারো, এই যে শুধু উইল ন্যারো এর মানে হবে সরু, মানে ছোট হবে না বা সরু হবে না, নেভার মানে কখনো না, হ্যাঁ, উইল ন্যারো মানে সরু হবে, নেভার মানে কখনো না, তো উইল নেভার ন্যারো মানে হবে যে কখনো নাকি কমবে বা ছোট হবে বা সরু হবে। তো ওই যে পুরাতন বন্ধুগুলো আছে, তারা কি তাদের সঙ্গে আমরা কি যদিও নেই, কিন্তু আমরা বিচ্ছিন্ন আছি, তবুও কি তাদের প্রেম আমাদের প্রতি কখনো কি ছোট হবে না, ঠিক আছে। তারপরে গিভ মি দা বার্ড, বলছে গিভ দাও মি আমাকে, গিভ মি দাও আমাকে, দা বার্ড পাখিটি, গিভ মি দা ফ্রেন্ডস দাও আমাকে বন্ধুটি, হ্যাঁ, যেগুলো বন্ধু নেই সেগুলোর কথা বলছে, গিভ মি দা বার্ড, গিভ মি দা ফ্রেন্ডস। তারপরে উইল সিং, হ্যাঁ, কি বলছে উইল সিং, উইল মানে কি মানে উইল মানে কোনো ইচ্ছা প্রকাশ করা, কিন্তু এখানে কি ফিউচার টেন্স অনুযায়ী যে সিং আছে, তো এটা বলতে হবে, তো উইল সিং গান গাইবে, ইন ফ্রস্ট, ফ্রস্ট মানে কি তুষার বা বরফ, তো উইল সিং গান বা গাইবে কি তুষারের মধ্যেই,
ইনফ্রোস্ট মানে কি বলতে হবে, তুষারের মধ্যে। পাখিটি কি গান গাইবে তুষারের মধ্যে। উইল লাভ ভালোবাসবে ইন সরো, হ্যাঁ, দুঃখের মধ্যে। তো যেমন পাখিটি তুষারের মধ্যে গান গাইবে, তেমনি কি এই যে বন্ধুরা কি দুঃখের মধ্যে ভালো বাসবে। ঠিক আছে, বুঝতে পারছো? আর যে যে বুঝতে পারো না কমেন্টে জানাও, হ্যাঁ, আমি তাদের জন্য আরো সহজ করে ভিডিও নিয়ে আসবো। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, সবাই সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, আর তোমরা যারা আমার অনলাইন ক্লাস করতে চাও, হ্যাঁ, আমার নাম্বারে কন্ট্যাক্ট করো বা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো। তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে। তোমরা এখন ক্লাস 8-এ পড়ছো, হ্যাঁ, তো 8-এর জন্য মানে কোনো ব্যাচ এখন নেই, কিন্তু অবশ্যই ব্যাচ চালু হয়ে যাবে। হুম, তো এর পরের বার থেকে ব্যাচ চালু হবে, এটার এবার হবে না। কিন্তু 9-এর জন্য তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও, হ্যাঁ, 9-এর জন্য যারা অ্যাডমিশন নিতে চাও তারা এক্ষুনি নিয়ে নাও। মাত্র 2000 টাকাতে তোমরা এখন অ্যাডমিশন পেয়ে যাবে একেবারে 1 বছরের জন্য। মানে 9 ক্লাসে, পুরো 9 ক্লাসের জন্য 2000 টাকাতে ইংরেজি সাবজেক্টের অনেক সুন্দর করে পড়াবো, টেনশন নিতে হবে না। তোমরা 2000 টাকাতে, এখন অফার আছে 9-এ উঠলে, কিন্তু এই অফারটা থাকবে না। ঠিক আছে, তাই 9-এ ওঠার আগেই 9-এর জন্য অ্যাডমিশন নিয়ে নাও। ঠিক আছে, তারপরে বলছে হোয়াট আর হোয়াট আর হোয়াট হুম বলছে হোয়াট আর মিসচ্যান্স, হোয়াট আর মিসচ্যান্স। কিন্তু এখানে হোয়াট আর বললে হবে না, এটাকে বলতে হবে হোয়াট এভার। কি বলতে হবে? হোয়াট এভার, যাই হোক বা যা কিছুই। মিসচ্যান্স, মিসচ্যান্স মানে দুর্ভাগ্য, যাই হোক, মিসচ্যান্স দুর্ভাগ্য। টুডে, টুডে মানে আজকে, টুডে মানে কি বলবে আজকে। মেসেন্ট পাঠাতে পারো, পাঠাতে পারো বলছে দুর্ভাগ্য, হ্যাঁ, ভাগ্য খারাপ, মানে আসতে পারে বা যেতে পারে এরকম। ঠিক আছে, তারপরে উইল, উইল গ্রিড, হুম উইল গ্রিড, গ্রিড মানে অভিবাদন জানানো বা স্বাগত জানানো। উইল গ্রিড স্বাগত জানাবে মি আমাকে, উইথ হিজ সাইট, উইথ হিজ সাইট, সাইট মানে দৃশ্য, তো উইথ হিজ সাইট মানে তার দৃশ্য থেকে, মানে তার দেখা সাক্ষাতের সঙ্গ থেকে, এরকম। টুমরো কালকে, হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। আর যারা এখনো বুঝতে পারেনি, হ্যাঁ, আমাকে কমেন্টে জানাও, আমি সুন্দর করে বুঝিয়ে দেবো। আর এই যে এই লাইনটার মানে কি, এই লাইনটার মানে হচ্ছে যে আজ যত বিপদ আসুক না, আগামীকাল সে তার দেখা দিয়ে আমাকে আনন্দিত করবে। এই যে এরকম বলছে, আজ যত বিপদ আসুক না কেন, কালকে সে তার সবকিছু দিয়ে দেখা দিয়ে কি আমাকে আনন্দিত করবে। এটাই বলতে চেয়েছে এই দুটা লাইনের মানে, বুঝতে পারলা? তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।